কিয়ামতের দিন ওসমান হারুনির কাছে বাবা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা ডাক দিয়ে বলতেন, হুজুর আমার মা যদি দোয়া করে, আপনি যদি নেক নজর দেন, আর আমার আল্লাহ যদি দয়া করে, তাহলে অবশ্যই আমি থাকতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবার আমার সোনামানি বাবারে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির পাশে আপনার বাবাজি খিদমত করতে 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 হঠাৎ একদিন বলছে, ও মাইনুদ্দিন, আমি মদিনার জমিনে যাব, আমার দয়ার নবীর কাছে যাব, আমার দয়ার নবীজির রওজার কাছে যাব, আমার নবীকে আমি সালাম দিব, আমার নবীকে সালাম দিব। বাবারে খাজা মাইনুদ্দিন চিশতিকে বলছে, আর আমার সঙ্গের খাদেম হবা তুমি, বলো পারবা নাকি? বলছে, হুজুর গো, আমার মা যদি দোয়া করে, আপনি যদি নেক নজর দেন, আর আমার আল্লাহ যদি দয়া করে, তাহলে আমি অবশ্যই পারবো। জোরে বলে সুবহানাল্লাহ। বলে, বাবা আমি তোমাকে নিয়ে বড় চিন্তিত। বলে, কেন হুজুর, কি কারণে? বলে, তুমি এত ছোট মানুষ, তুমি এত ছোট মানুষ, আমার সঙ্গে যেই খাদেম যায় সে টিকতে পারে না, সে টিকে থাকতে পারে না। বলে, কারণ কি? বলে, আমার সব সময় গরম পানির দরকার হয়, ওযু করে আমি গরম পানি দ্বারা ওযু করে নামাজ আদায় করি। অতএব ওই বাবা মঈনুদ্দিন বলছে, হুজুর যখনই নামাজের ওয়াক্ত হয়ে যাবে, আমি আপনাকে গরম পানি করে দেব, লকড়ি জ্বালায়া দেব, লকড়ি জ্বালাইয়া দিয়ে আপনাকে পানি গরম করে দেব। ওসমান হারুনি বলে, এ মঈনুদ্দিন, আরে বাবা না, আমি ওই রকম ভাবে অতটা সময় দিতে পারবো না। একটা চুলহা তৈরি করতে হবে, একটা চুলহা তৈরি করার পরে পাতলি দিতে হবে, যে কোনো একটা পাত্র বসাতে হবে, আবার পানি দিতে হবে, আগুন ধরাইতে হবে, অতটা সময় দেওয়া যাবে না। বলে, তাহলে কেমনে হবে হুজুর? বলে, আমি এখানে একটা পাত্র কয়লার আগুন তৈরি করব, আর এই কয়লার আগুনটা একটা পাত্র করে আমি তোমার মাথার উপরে দিয়ে দেব। এই পানি, এই কয়লার আগুন তাড়াতাড়ি নিভাবে না, এটাতে বারবার ওযু করবো আর আমি চলে যাব। উসমান হারুনিকে ডাক দিয়ে বলছেন, হুজুর ছোট ছেলে বাবাজি বালক ছেলে ডাক দিয়ে বলে, আমার মা যদি দোয়া করে, আপনি যদি নেক নজর দেন, আপনি যদি নেক নজর দেন, আর আমার আল্লাহ যদি দয়া করে, তাহলে আমি অবশ্যই পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে সঙ্গে করে নিয়ে আগুনের পাতলির পানি বাবাজি নিয়ে চলে যাচ্ছে, গরম পানি। বাবা গো, উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি রাস্তায় চলছে সামনে, আর পিছনে চলে খাদেম খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। উনি চলছে বাবা, ইন দি মিন টাইমে আপনার উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে, আরে ছোট বালকের মাথাতে আমি আগুনওয়ালা পানি আমি দিয়ে দিয়েছি, না জানি কত কষ্ট হয়, মনে হয় টিকে থাকতে পারবে না। এমনি তো বাবা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির চেহারা অতি নুরানি, অতি সুন্দর চেহারা, গরমে তাপে বাবাজি মুখখানা একেবারে আগুনের মতো লাল হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। টপ 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 করে চোখের পানি ঝরে চলে আসছে বাবাজি। এমন সময়তে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি গিয়ে বলছে, না ও মঈনুদ্দিন, ও বাবা মঈনুদ্দিন শোনো, তোমার কি বড় কষ্ট হয়? বলেন না। বলে, তোমার কি? আবার জিজ্ঞাসা করছে, তোমার কি কষ্ট হয়? বলেন না। বলে, আবার তোমাকে জিজ্ঞাসা করছি শেষবার, বলো তোমার কি কষ্ট হয়? আর যদি না হয়, তাহলে তোমার চোখ দিয়া কেন পানি ঝরছে? বাবা ঝর্ণার মতন পানি, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর দুনিয়ার আগুন
আগুন আমার মাথায় উঠায়া দিয়েছেন গো হুজুর। আমি চিন্তা করলাম দুনিয়ার আগুন যদি এরকম গরম হয় ও গো হুজুর, এই আগুনটা আমি মাথায় নিয়ে মুরাকাবায় হাসরের ময়দানে চলে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানটা কত কঠিন হবে হুজুর। হুজুর আমি মুরাকাবায় একেবারে হাসরের ময়দানে চলে গিয়েছিলাম। উসমান হারুনি চিন্তা করছে, আল্লাহ গো, ও গো আল্লাহ, তোমার এই বান্দা তো সাধারণ কোনো বান্দা না, এটা তো আমি দেখছি তোমার মাহবুব বান্দা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, একদিন বাবাজি এশারের নামাজ আদায় করার পরে উসমান হারুনি ডাক দিয়া বলছেন, উসমান হারুনি একটা ডাক দিয়া বলছেন, আজকে ফজরের নামাজ আমার সঙ্গে পড়বে যে জান্নাতে যাবে সে। উসমান হারুনি ডাক দিয়া বলছে, আগামীকাল ফজরের নামাজ আমার সঙ্গে পড়বে যে আমার সঙ্গে জান্নাতে যাবে সে, তবে এই দাওয়াত দিবে যে সে যাবে জাহান্নামে। কি বুঝলেন কথাটা? উসমান হারুনি বলছে যে আমার সঙ্গে ফজরের নামাজ যে আদায় করবে সে যাবে জান্নাতে, আর এই কথা যদি কেউ প্রচার করে, কাউকে দাওয়াত দেয়, তাহলে সে যাবে জাহান্নামে, সে যাবে জাহান্নামে। বাবাজি আমার সোনা মানিকেরা, ওখানে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বসা আছে। বাবা রে, হুজুর এটা কেমন কথা বললো? এতদিন কালেমার দাওয়াত দিন, জীবনে কোনোদিন বাধা দেয় না, জীবনে কোনোদিন আমাকে বাধা দেয় না। আজকে বললো যে আজকে বললো যে ফজরের নামাজ আমার সাথে পড়বে যারা জান্নাতে যাবে তারা, আর এই দাওয়াত যেই ব্যক্তি দিবে সে যাবে জাহান্নামে। মনটা বেজার করে বাবা বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়া গো রুমে গিয়া আপনার শুয়ে গেলেন। শোয়ার পরে একাদোকাত করতে 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 বাবাজি ও বার পাঁচ ঘুম হয় না। হুজুর কেন এরকম কথা বললো? আমার হুজুর কেন এরকম কথা বললো? সুন্দর করে ওযু করে নিয়া বাবাজি, ওযু করার পর 2 রাকাত নামাজ আদায় করে মুরাকাবা করে আল্লাহর কাছে বাবাজি মুরাকাবা করে চিন্তা করছে, আহারে আজকে আমার হুজুর বলেছে যে আমার সাথে ফজরের নামাজ আদায় করবে যারা জান্নাতে যাবে তারা, আর এই দাওয়াত যে দিবে কাউকে, অন্য কোন মানুষকে, সে যাবে জাহান্নামে। হুজুর এরকম বলল, কিন্তু আমার নবী শেষ নবী, আমার আখিরি জামানার নবী রহমাতাল লিল আলামিন, আমার নবীর মা ছিল না, বাবা ছিল না। এই হাজী সাহেব গুলাকে জিজ্ঞাসা করবেন গো, ওরা যুবক ভাই পা দুখানা গায়া দে, মাস্তানি করিও না রে যুবক, শত রক্তের বাহাদুরি দেখায় না রে বাবা। সোনা মানিকরা, আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও। আজকে তুমি ভাই নিজেকে খুব মডার্ন মনে করছো, মডার্নের কিচ্ছু নাই রে বাবা। তোমার মতন কত যুবক গরুস্থান ময়দানে শুয়ে আছে রে ভাই, তোমার মতন কত নারী, তোমার বয়সের নারী কবরে শুয়ে আছে। ও মা খালারা, সোনা মানিকেরা, আপনার খাজা মাইনুদ্দিন চিশতি চিন্তা করছে যেই নবী 63 বছরে নবী নবী করে গেল, যেই নবী 63 বছর উম্মত করে গেল, আজও নবীজি সব নবীগণ উঠবে সশরীরে, আর আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন। বাবা যেই নবীর জন্য চোখে আমার পানি গো, আমার মা আমার কবরে যাবে না রে বাবা, আমার আব্বা আমার কবরে যাবে না,
আমার বিবি আমার কবরে যাবে না, আমার সন্তান আমার কবরে যাবে না, আমার কবরে আমার মদিনার নবী আসবে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে আছে, মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কির রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। ও মুসলমান যুবক ভাই, সোনা মানিক রে, আজকে তুমি নবীর আদর্শ মানতে রাজি না, আজকে তুমি নবীর সুন্নাতের আদর্শ পড়তে রাজি না। এরে ভাই, দাঁড়িয়ে রাখার কারণে সম্মান কমে নাই। এই সিংহাসনে আমার চেহারা দেখায় আমাকে বসাই নাই রে বাবা, এই সিংহাসনে বসাই আছে আমার নবীজির সুন্নাতি লেবাসের কারণে। জোরে বলেন ঠিক না বে ঠিক? এ মুসলমান ভাইরা, আজকে যদি জিন্স শার্ট প্যান্ট পরে থাকতাম, জিন্স শার্ট প্যান্ট পরে যদি থাকতাম, দাড়িগুলা যদি বিরাস মার্কা করতাম, দিত নাকি এখানে বসতে? দিত? সম্মানিত বাবাজি, আজকে আপনাদের দেশের আমরা বিদেশি যারাই বক্তা হয়ে এসেছে, বিদেশি মেহমান, তো বিদেশি মেহমান হয়ে যে হতে এসেছি, তো বাবাজি বিদেশি মেহমানগুলাকে, এই বক্তাগুলাকে মনে হয় 3 দিনকার ফ্রিজে থুয়া মাংসটা বাঁধায় খাওয়াবে নাকি গো? হ্যাঁ যুবক ভাইয়েরা, আমার সোনা মানিকেরা, আমি কেন যুবক নিয়ে কথা বলছি রে যুবক? মুসলমানদের অবস্থা ভালো না রে ভাই, মুসলমানদের অবস্থা ভালো না। ফিরে আয়, ফিরে আয়। আজকে তোমার ড্রেস দেখে বোঝা যায় না তুমি মুসলমান না তুমি হিন্দু, এটা বোঝা যায় না। একজন ব্যক্তি বাবাজি আমাকে বলছে, হিন্দু ভাই, আমি উত্তর 24 পরগনায় জলসাতে গিয়েছি, বলছি এত বড় দাড়ি না রেখে ছোট ছোট রাখবেন, তাহলে সবার চোখে ধরা পড়বেন না, সবার চোখে ধরা পড়বেন না। তা আমি বললাম, মানে ওই জায়গাটাতে জলসাটা হচ্ছে উত্তর 24 পরগনা আকাইপুর জায়গাটার নাম। ফুরফুরা শরীফের নাম শুনেছেন তো? ফুরফুরা শরীফের, তো ওই ফুরফুরা শরীফের একটু মানে দরবার থেকে কিছুটা দূরে আকাইপুর। তো এমনি গল্প করতে করতে 75% ওখানে হিন্দু ভাই আর 25% হলো মুসলমান। মোট বললো আমরা এখানে 80 ঘর বসত মুসলমান আছি, 80 ঘর বসত মুসলমান আছি। তো হিন্দু ভাইয়ের সাথে গল্প করছে, বলছে দাড়িগুলো ভাই আপনারা বক্তা মানুষ, আমরা সম্মান করি, ইজ্জত করি, আলেম ওলামাকে সম্মান করি, তো ভাই দাড়িগুলো একটু ছোট ছোট রাখবেন, তাহলে হিন্দুরা অত উগ্রপন্থীরা বুঝতে পারবে না। তো বলে ভাই রে, আমার আল্লাহ বলে দিয়েছে যে মুমিনদের জন্য এই দুনিয়াটা জেলখানা, মুমিনদের জন্য এই দুনিয়াটা জেলখানা, আমাদেরকে জেলখানায় ঢুকিয়ে দিবে, ঢুকিয়ে দেবে। আমাদের চাইতে আপনাদের বিপদ বেশি, তা কেন কিসের লেগে? তো আমাদের তো এখানেই প্রমাণ হয়ে যাবে যে আমরা মুসলমান না হিন্দু, ঠিক না বেশি? কিন্তু তুমি মুসলমান না হিন্দু, এর জন্য তোমার প্যান্ট খুলবে, খুলে দেখবে তোমার কাটা আছে না নাই। কে বিপদে বেশি? হ্যাঁ কথা বলেন না, কে বিপদে গো? ওই বিপদে বেশি না, ওকে উলুঙ্গা করা হবে, ওর কাটা আছে না নাই। আর আমার এখানে প্রমাণ হয়ে যাবে যে আমি মুসলমান, তা আমি কালেমা পড়া লোক আলাদা। সম্মানিত আমার যুবকেরা ও আমার কালেমার ভাইয়েরা, আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও রে যুবক, মাস্তানি করিও না রে বাবা। ও বাবা যে আমার সোনা মানিকেরা, এবার আপনার 2 রাকাত নামাজ আদায় করে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করছে 63 বছর আমার নবী জীবনে শুধু উম্মতি উম্মতি করে গেল, কিন্তু আজকে আমার হুজুর বলেছে আমার সঙ্গে ফজরের জামাতে নামাজ পড়বে যারা জান্নাতে যাবে তারা, আর এই দাওয়াত যে দিবে সে যাবে জাহান্নামে। অতএব না না, আমি আর মঈনুদ্দিন এখানে শুয়ে থাকবো না, আমি আর এখানে বসে থাকবো না। আমার আল্লাহর নবীর উম্মত হাজার হাজার উম্মত যদি জান্নাতে যায় আর আমি যদি একা জাহান্নামে যাই, তাতে আমার দুঃখ থাকবে না। বাড়ি থেকে বেরিয়ে গেল, অনেকের দরজায় যায় আর ঠক 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 করে বাড়িয়ে দেয়, বলে কে আছো বাড়িতে? বলে হ্যাঁ আছি। বলে আমি একটা কথা বলছি শোনো, আমি খাজা মাইনুদ্দিন চিশতি, আমি এসেছি। আজকে উসমান হারুনিকে মানো যারা, মঈনুদ্দিনকে মানো যারা, আজকে খাজা উসমান হারুনির
সঙ্গে ফজরের জামাত যারা পড়বে তারা সব জান্নাতে চলে যাবে। এ বাবাজি এইভাবে দাওয়াত দিতে লাগলো আর বলছে যে শোনো, আমি যে তোমাদেরকে দাওয়াত দিয়েছি এটা বলার দরকার নাই, এটা তোমাদের কাউকে বলার দরকার নাই। যদি হুজুর জিজ্ঞাসা করে তোমাদের কোনো উত্তর করার কোনো প্রয়োজন নাই। এ বাবাজি সকালবেলায় যখন দাওয়াত দিতে 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 আপনারা মসজিদ সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম বলে যখন ডাক দিয়েছে, ও বাবাজি এবার মুসল্লি আসতে শুরু হয়ে গেল। আস্তে 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 রে বাপ, যখন ইমাম সাহেব যখন উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি মুসাল্লাতে যাবে, ও বাবাজি যেই পীর সাহেব যেই মুর্শিদ যেই পীর বাবারে মুসাল্লায় যাওয়ার যোগ্যতা রাখে না, ও পীর নামে বাবাজি ভণ্ড ছাড়া আর কিছুই না। বুঝলেন না বাপ? আমাদের সমাজে উঠেছে বাবাজি আমাদের পীর পার করে নিবে, নামাজ কালামের দরকার নাই। আমার বাবাজি গ্রামে একটা হয়েছে, আমার কুপতলার বাড়ির পাশে একটা বাল বলছে আমাকে যে আমরা এই নামাজে থাকি না, আমরা সবসময় দাইমি সালাতে থাকি। দাইমি সালাত মানে সালাতে সবসময় সালাতেই থাকে, সালাতেও থাকে আবার লোকের ক্ষতিও করে। আগে নামাজে যখন দাঁড়াই তখন মানুষের ক্ষতি করি আমরা গো। তো ও দাইমি সালাত মানে সবসময় যখন সালাতে যখন আছে নামাজে আছে, তাহলে ওই 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 নামাজের মধ্যে ভুল হয় কি করে, লোকের ক্ষতি করে কি করে। আমরা যদিও নামাজে দাঁড়িয়ে এদিক ওদিকে চিন্তা আসে মনে, আসে না তা না, আসে, কিন্তু বাবাজি কোনো মানুষের ওই মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পরে ক্ষতি করতে পারা যায় নাকি, একটু কথা ঠিক না ঠিক? কিন্তু বাবাজি এমন পীরের মুরিদ এমন সালাত আদায় করে, এমন নামাজ আদায় করে যে নামাজ আদায় করতে করতেও আপনার কি করে গুনাহ গুড়ায়। তাহলে বাবাজি শোনা, এইরকম পীর মানা যাবে। পীর মানতে হবে কোনটা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুই প্রকার ওলি আছে, একটা আছে মিন দুনিহি আউলিয়া, একটা আছে আল্লাহর আউলিয়া, একটা শয়তানের আউলিয়া। শয়তানের আউলিয়া মানা চলবে না, আল্লাহর আউলিয়া ছাড়া যাবে না। আল্লাহ কোরআনে বলছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমার আল্লাহ যাকে হিদায়াত দান করে গো সেই হিদায়াত পায়, আর আল্লাহ যাকে বাবাজি গুমরাহ করে তার জন্য মুর্শিদ মিলবে না, পথ প্রদর্শক মিলবে না, আল্লাহওয়ালা মিলবে না। এ কালেমার ভাইয়েরা, ও সোনা মানিকেরা, আজকে পীর ওলিদেরকে যারা গালি দেয় রে বাবা, আজকে যারা আল্লাহর ওলিদেরকে গালি দেয়, যেই খাজা সাহেব খাজা রহমতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে গালি দেওয়া মাল আমাদের মুসলমানে অনেক আছে বাবা সোনা মানিক রে। কিন্তু এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি মুসাল্লাতে যাওয়ার পূর্বে নজর করে দেখছে অন্যদিন বাবা 2-3 হাজার মুসল্লি হয়, আর বাবাজি সেই দিন ফজরের টাইমে 30,000 মুসল্লি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে এই কামটা করলো কে, এই কাজটা করলো কে? কারো উত্তর নাই। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন হুজুর এই কাজ আমি খাজা মাইনুদ্দিন করেছি। হুজুর হুজুর গো আমার মনের একটা বাসনা, 63 বছর আমার নবী দুনিয়াতে কান্না করেছে, এখন আমার নবীজি রওজাতে শুয়ে শুয়ে কান্দো। সব নবীরা সশরীরে সুন্দরভাবে কিয়ামতের দিন উঠবে, আর আমাদের নবী কাদা মাখা শরীরে উঠবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলবে তোমার শরীরে এই অবস্থা কেন, ভিজা কাদা লাগা কেন, বিষয়টা কি, ব্যাপারটা কি? সঙ্গে সঙ্গে বাবাজি আমার নবীজির হয়ে উত্তর চলে আসবে যে আমার নবী আমাদের জন্য
জন্য চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে কবরটা বাবা কাদা কাদা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বলে হুজুর গো আমি এসেছি, আমি এই কাজটা করেছি কারণ আমার নবী 63 বছর জীবনে নিজের ভালো দেখে না, নিজের ভালো কোনো সময় দেখে না। হুজুর আমার নবী উম্মতের ভালো দেখেছে, আমিও নবীর উম্মতের ভালোর দিকে তাকায়া আমি উসমান হারুনি যদি আমি 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 খাজা মাইনুদ্দিন যদি আমি একা জাহান্নামে যাই আর আমার কারণে যদি হাজার হাজার মানুষ জান্নাতে যায়, এতে আমার কোন রকমের দুঃখ থাকবে না। তাই বাবাজি আজকে আপনারা আলেম ওলামাকে গালি দেন রে বাবা। আলেম ওলামা দ্বারা আপনাদেরকে জানে যে মুসলমানের ভিতরে অনেকেই নামাজ পড়ে না, অনেকেই রোজা করে না, অনেকেই হজ করে না, অনেকেই যাকাত দেয় না। মুসলমানেরা কোনো সময় আপনাদেরকে বলে থাকে যে আপনারা রোজা রাখেন, মাওলানারা কোনো সময় আপনাকে বলে থাকে আপনারা সাদকা করেন, আপনাদেরকে কোনো সময় দান করার কথা বলে, আপনাদেরকে কোনো সময় বাবাজি ওসুর দেওয়ার কথা বলে, আপনাদেরকে কোনো সময় যাকাত দেওয়ার কথা বলে, আপনাদেরকে কোনো সময় ফিতরা দেওয়ার কথা বলে। বলেন এইগুলা দিলে নাকি হয় না গুনাহ হয়? বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার ভাই জানেরা, একটুবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান সে নিকালো পাক, মোহাম্মদ হরদম জবান শফিয়ানা। রূপ যৌবনে যদি রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবর শুইয়া, কত যে সুন্দর ছেলে কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, এ রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। বাবারে আমার সোনা মানিকেরা, ওই গ্রামের নওজোয়ান তরুণ যুবকেরা, আমার মাথাতে আমি 5টা মিনিটের মধ্যে একটা আপনাদেরকে বাবা বায়ান শোনাবো। এই মুহূর্তে আল্লাহ আমার মগজে একটা বায়ান বাবা এনে দিয়েছে। ও মুসলমান, যুবকেরা, ও কালেমাওয়ালারা শোনেন ভাই, ও কালেমাওয়ালা মুসলমান যুবকেরা রে, একটু দিলখানা নরম করে দাও। কেউ এদিক ওদিকে তাকাতাকি করবা না বাবা। একটু দেখো না দিলখানা নরম হয় কিনা রে বাবা, একটু দেখো না দিলখানা চোখে পানি আসে কিনা রে বাবা। আজকে কথা বলা একটু বন্ধ করে দেন, দিলখানা একটু নরম করে দেন। ও মা খালা, একটু 5টা মিনিট আপনাদেরকে বললাম, হাতখানা জোর করে বলছি ভাই, কারোর সঙ্গে কথা বলবা না, একটু আরাম করে বসে যাও রে যুবক। এ নওজোয়ানের এ যুবক, আমি কেনই তোমাদেরকে বারবার যুবক যুবক বলে ডাক দিছি রে ভাই শোনা। আমার নবীর পাশে যারা দাঁড়িয়ে ছিল তারা সব
ছিল যুবকের দল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ও যুবকেরা, আজকে তোমরা মসজিদে যেতে চাও না, জালসার প্যান্ডেলে বসতে তোমার মন চাই না, আজকে তুমি গেটে দাঁড়িয়ে আছো, রাস্তা প্যান্ডেলের পাশে দাঁড়িয়ে আছো কেন রে ভাই? ও যুবক, এই জায়গায় বসে গেলে তোমাকে কেউ তো পারবে না। আজকে তুমি যদি রাস্তায় ঘোরাঘুরি করো কেউ তোমাকে ধাক্কা দিতে পারে, কিন্তু এখানে থাকলে তোমাকে সম্মান করবে। কথা বলেন ঠিক না বে ঠিক? যুবকরা, তোমাদের মতন যুবকেরা এই ইসলামটাকে ভাই রে নিজের জীবন দিয়ে নিজের বিবিকে বিধবা করে সন্তানকে এতিম করো এই ইসলাম ধর্মটাকে প্রচার করেছে। আজ কোন যুবকেরা কান দিয়ে শুনছো রে যুবক ভাইয়েরা? একটু কেউ ওই দিক ওদিকে তাকাবে না। 5 মিনিট আমার আল্লাহ আমার ব্রেনটা একটা ওয়াজ দিয়েছে বাবা, আপনাদের শোনাবো। সোনা মানিক রে, মোতার প্রান্তরে যুদ্ধ হবে বাবা। ওই মোতার প্রান্তরে যুদ্ধ যখন হবে, ওদিকে কাফেরদের সৈন্য হলো বাবাজি 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ, আর আমার নবীজি সৈন্য বানালেন মাত্র 3000। কয়জন? 3000। এই 3000-এর ভিতরে আবার 3টা বাবা সেনাপতি বানালেন। এই যুবকেরা, নৌজওয়ানেরা, তরুণেরা, ভাই তোমার একটু দিলটা নরম হয় না? এই ভাই দাঁড়িয়ে কি করছো? বসো না রে ভাই। এই প্যান্টের মধ্যে হাত ভরে দিয়েছো, বসতে পারো না? হ্যাঁ, তোমাদের বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান ভাই, এরপরও কেন এখানে এসে দাঁড়িয়ে তোমরা বিশৃঙ্খলা তৈরি করো? ভাই একটু বসে যাও, শোনা, বসে যাও। তোমাদের পা দুখানা আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি ভাই তোমরা বসে যাও। আমি যে ওয়াজটা করতে চাইছি শুধুমাত্র আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে। ভাই যুবকেরা বললেন 1 নাম্বার সেনাপতি বানালেন। কোথায়? আমার পালক পুত্র জাইদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন কোথায়? আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। এত বাবা যে আপনার মতন আমার মতন মানুষ না, আমরা মুখের দিকে ঠিক আছে, মুখে বড় বড় কথা বলতে পারি বাবাজি। পরের বিচার ভালোই বুঝে বড়ই আফসোস, আরো কত শাসন বুঝে নিজে রেখে দোষ, উপদেশ দেওয়া বুঝে নিজে পালে না, স্বার্থের হানি হলে কিন্তু কম করে না। সমাজটা আমাদের এই। যুবক 3 নাম্বার সেনাপতি বানালেন। কোথায়? আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তারা তো বাবাজি আমার নবীজির আশিক ছিল, কবরকে আলোকিত করতে চাইত। বলে তোমরা চলে যাও বাড়িতে, সালাম করে এসো, তোমাদেরকে 3 জনকে যুদ্ধের সেনাপতি বানানো হলো। পালক পুত্র জাইদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবী, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি তাতে থেকে বাধাও দে। আমার মা আয়েশা ঘরে বসি শুনতে পেয়ে যাবে গো নবী। বাবা জাফর বিন আবু তালিব চলে গেলেন। তারপরে এবার ডাক দিয়ে বলছেন, বিবিকে সালাম দিয়ে বলে, বিবি রে, ওরে বিবি, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি গো, এতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করেছি গো বিবি, হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও। বিবি আল্লাহর দরবারে 2খানা হাত উঠায়া দিয়ে বলে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার স্বামীকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। এ যুবক ভাইয়েরা, সোনা মানিক রে, জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা একটা তরবারি। ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ আঘাত করে বলছেন, আস্তে করে আঘাত করে বলছে, বিবি রে, উল্টা দোয়া করিও না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী
আছে তিনজন, বিবিরা আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি।